পুরাতন জীর্ণতাকে বিদায় দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারও রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ প্রস্তুতি। ৫৮ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজন শুরু হবে পয়লা বৈশাখের দিন সকাল ৬:৩০টায় শুদ্ধ সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমার মুক্তি আলোয় আলোয়। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে অংশ নেবেন ১৫০ শতাধিক শিল্পী ও কলাকুশলী। তারা প্রায় ৩০টি পরিবেশনা উপস্থাপন করবেন, যার বড় একটি অংশ থাকবে শিশু ও কিশোরদের অংশগ্রহণে। অনুষ্ঠানে একক সঙ্গীত, পাঠ ও আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পীরাও। এই আয়োজন ঘিরে চলছে প্রস্তুতির ব্যস্ততা। এই বছর আমরা যথাসময়েই গণপূর্ত এবং পুলিশের অনুমোদন পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা কাজ শুরু করেছি। আমাদের মাঠ এবং মঞ্চের কার্যক্রম প্রায় ৭০% শেষ হয়ে গেছে। আমরা আশা করছি যে ১৩ তারিখ বিকেলের মধ্যেই আমরা আমাদের এখানকার সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারব। এদিকে বর্ষবরণ উপলক্ষে রমনার বটমূলের মঞ্চ তৈরির কাজ প্রায় ৭০% সম্পন্ন হয়েছে। চৈত্রের প্রচণ্ড রোদের মধ্যেও মঞ্চ নির্মাণ ও সীমারেখা নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মীরা। পয়লা বৈশাখের প্রস্তুতি দেখতে অনেকেই ভিড় করছেন রমনায়। পয়লা বৈশাখের প্রস্তুতি দেখতে এসেছি। আগে থেকেই উৎসবের একটা আমেজ বইছে চারিদিকে। রমনা তো পয়লা বৈশাখের একটা ঐতিহ্য বহন করে, সেইটাই দেখতে এসেছি। তো পয়লা বৈশাখ যেহেতু আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশের যে সকল বাঙালিরা আছে, কলকাতা, আসাম বা অন্য যারা আছে, সবাই এটাকে উদযাপন করে। এটা আমাদের হৃদয়ের একটা অনুষ্ঠান। এই দিন আমাদের সরকারিভাবে বন্ধ দেওয়া হয় উদযাপন করার জন্য। বর্ষবরণ উৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রমনায় নিরাপত্তা জোরদারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, আর নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক তৎপর থাকবে পুলিশ ও র্যাব সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু এলাকায় সাধারণ মানুষের প্রবেশও সীমিত করা হয়েছে। গুলশান জাহান সারিকা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।